গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে কাজবাজগুলো সেরে নিয়েছি, বাসি কাজবাজগুলো। আর এইদিকে সেজে গুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বেড়াতে। যেহেতু 1 জানুয়ারি একটু বেড়ানো হয়নি, সেই জন্য আজকে বেরিয়ে যাচ্ছি। জানি না কত দূর যাবো, এখন বেরিয়ে গেছি রেডি হয়ে। এইদিকে ছেলেও রেডি হয়ে গেছে, বড় রেডি হয়ে গেছে। চলো বেরোনো যাক। চলে এসেছি স্টেশনে, এখন বসে আছি ট্রেনের জন্য, কখন ট্রেন আছে। তারপরে নেমে গেলাম বালিগঞ্জ থেকে বাস ধরে যাব। তো এদিকে বন্ধুরা দেখো দাঁড়িয়ে আছি, বাস নেই, সবাই যাবে চিড়িয়াখানায়, প্রচণ্ড ভিড়। লাস্ট পর্যন্ত কি করব, যে বাস আর পাচ্ছি না, অটো ভাড়া করে নিয়েছি, পুরো অটো একটা রিজার্ভ করে নিয়েছি। আর এই যে অটো করে যাচ্ছি আমি, ছেলে, বরমশাই, এই যে অটো করে যাচ্ছি চিড়িয়াখানায়। বাসে পাওয়া যাচ্ছে না, আর বাসে এতটাই ভিড়, তাই ওই করলাম। আর বন্ধুরা দেখো এখানে চিড়িয়াখানায় চলে এসেছি, দেখছি যে এত ভিড়, প্রচণ্ড ভিড়। মানে ঠাকুর দেখতে গিয়ে আমরা এত ভিড়ে ঠেলাঠেলি করতে হয় না, যে চিড়িয়াখানায় এসে এত ভিড় দেখতে পাচ্ছি বন্ধুরা, শুধু কালো মাথা, কোনো জিনিসই দেখা যাচ্ছে না, প্রচণ্ড ভিড় হয়েছে। যেহেতু রবিবার, জানা গেছে যে মানুষ বাইরে খাঁচার ভেতরে আর পশু পাখিরা বাইরে, সেই জন্য আরও বেশি ভিড় হয়ে গেছে। দেখো যে ভালো করে একটু ভিডিও করব বা কিংবা একটু রিলস করব, সেটাও করতে পারছি না, এত ভিড় হয়েছে ওখানে। তা দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা। তারপরে বরমশাই চলে গেছে টিকিট কাটতে। এদিকে টিকিটের কাছে কিন্তু অনেকটাই ফাঁকা, কারণ সবাই বুঝতে পারছে না, অন্যদিকে চলে যাচ্ছে টিকিট কাটতে। আর তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখো বন্ধুরা সামনে দিয়ে কতটা ভিড়, আর ভেতরে সবাই মানে নিচে বসে খাচ্ছে, আর আমাদের বসারই জায়গা নেই, এত প্রচণ্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। আর চারিদিকে লোকের লোক, এত লোক। তারপরে সামনে যে চিড়িয়াখানার সামনে যেটা মানে খাওয়া দাওয়া জায়গা ছিল, সে খাওয়া দাওয়া দোকান টোকান ছিল, সেই দোকানগুলো তুলে দিয়ে, যেহেতু আমরা কিছু খেয়ে যাইনি, খিদেও পেয়ে গেছিলো। তারপরে কী করে বাড়ি থেকে যে একটু টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম, সেই টিফিনগুলো একটু পরে বসে খাওয়া দাওয়া করলাম, জাস্ট একটু ঘুরে নিলাম। চিপস খেতে খেতে বরমশাই বললো থাক, চা খেয়ে নিয়েছি বাইরে থেকে, আর পাউরুটি খেয়ে নিয়েছি, আর এদিকে চিপস কিনে নিয়েছি। আর চিপস খেতে খেতে ভেতরেই ঢুকে প্রথমেই দেখতে পেলাম কুমিরকে। কুমির ঘুমিয়েই আছে, কি বলবো, দেখাই যাচ্ছে না, বেকার আমরা টাকা খরচ করে গেছি। আর এদিকে পাখি, কিন্তু আমাদের ব্যাড লাক বন্ধুরা, ওটা যেটা মানুষ খাঁচার ভেতরে আর পশু পাখিরা বাইরে, সেটাই আমরা দেখতে পেলাম না, কেননা এত ভিড়ের জন্য বন্ধ করেছে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের বাঘ মামা এদিক ওইদিক ঘুরছে, পাহারা দিচ্ছে বাঘ মামা, আর আমরা চারিদিকে ঘিরে বাঘ মামাকে দেখছি। তারপরে একটু ঘুরে ঘাড়া নিয়ে তারপরে খেতে শুরু করে দিয়েছি। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা আর আলুর দম। এখন আমি, বর, ছেলে খাচ্ছি পরোটা আর আলুর দম। তারপরে বাড়ি থেকে কিছু ফলও নিয়ে গেছিলাম, আপেল, যেমন আপেল, কমলা লেবু, মৌসুমি লেবু নিয়ে গেছিলাম। এই যে খাচ্ছি বসে বসে, আর কেক নিয়ে গেছিলাম, সেগুলোও খাচ্ছি বসে বসে। দেখো বন্ধুরা, তারপরে এদিকটা চলে এসে একটু ফটো তুলে নিলাম, নিয়ে তারপরে কিছু একটু বাকি ছিল দেখার, সেগুলোও দেখে নিলাম আমরা। দেখে এবার বাড়ির দিকে রওনা দেবো, কেন আর পাচ্ছি না, সারা দিন ধরে এই হচ্ছে আমাদের মানে ঘোরাঘুরি, আর ভালো লাগছে না, পা ব্যথা হয়ে গেছে। তারপরে ছেলে বায়না করছিল যে জুর উল্টো দিকে অপোজিটে আছে এই অ্যাকোরিয়ামের, তাই অ্যাকোরিয়ামটা দেখার জন্য ছেলে খুব বায়না করছিল, তাই ভেতরে চলে এসেছি। কিছু মাছ টাছ আছে এখানে, বেশি নেই, খুব কমই আছে। তবে এখানে প্রথম আমি গেলাম এই অ্যাকোরিয়ামটা ছেলের বায়নাতে। ছেলে যেহেতু টিভিতে দেখেছিল যে এই অ্যাকোরিয়াম আছে ভেতরে, সেই জন্য ওর বায়নাতে গেছি। তারপরে বাড়ি ফিরলাম, ট্রেনে করে চলে এসেছি। এসে তারপরে এই যে স্টেশনে ছিল গ্যারেজে গাড়িটা, আর গাড়িটা নিয়ে বাড়ি আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের ভিডিও